সো নমস্কার বন্ধুরা, তোমরা দেখছো পিয়াজ লাইভ স্টোরি। এটা আমার চ্যানেলে করা প্রথম ব্লগ। তো আশা করছি সবাই তোমরা ভালো আছো। অ্যাকচুয়ালি গতকাল ছিল হচ্ছে সোজা রথের মেলা। তোমরা সকলেই জানো রথের মেলা বলতে আমাদের ঠিক মনে পড়ে যায় সেই ছোটোবেলাকার রথ টানা, রথ সাজিয়ে বিকেলবেলা বাবা মায়ের হাত ধরে রথের মেলায় যাওয়া, জিলিপি খাওয়া, ইভেন পাঁপড় ভাজা, আরও অনেক কিছু। তাই আমি আর ভাইও দেরি না করে আমরা সোজা ট্রেন ধরলাম আর ধরে চলে গেলাম শ্যামনগর থেকে দমদম স্টেশন থেকে আমরা চলে গেলাম নাগেরবাজার রথ দেখতে। তো সেই কিছু মেমোরেবল ডে তোমাদেরকে শেয়ার করছি, সেই কালকের কিছু আমাদের মেমোরেবল দিনগুলো। তো দমদম আমরা যেতে যেতেই দেখতে পেয়ে গেলাম একটা দমদমে যাওয়ার আগেই ঘোষপাড়া রোডের একটা সুন্দর রথের একটা পজিশন। এত সুন্দর করে সাজিয়েছিল পুরো রথটাকে, তোমরা সবাই দেখতেই পাচ্ছ। আর সবথেকে বড় কথা, রাস্তায় এতটা লেভেলের ভিড় যে আমরা তো ওখান থেকে কোনো রকম অটো পাইনি নাগেরবাজার যাওয়ার জন্য। আমাদেরকে ওখান থেকে পুরোটাই হেঁটে যেতে হয়েছে, পুরো হাফটা রাস্তা অবধি। কিন্তু হ্যাঁ, যদিও বা হেঁটে না গেলে পরে এই এত সুন্দর রাস্তায় জিনিসটা দেখতে পারতাম না। তোমরা সবাই দেখতে পাচ্ছ কতটা লেভেলের ভিড় আর কতটা লেভেলের মানুষজন। সত্যি মানে আমাদের বাঙালিদের কত সুন্দর একটা মুহূর্ত না, মানে যা কিছু হয়ে চায়, দুর্গা পুজো হোক, কালী পুজো হোক, যে কোনো রকম অকেশানে আমরা বাঙালিরা চাই চুটিয়ে এনজয় করি। এই যে ছোটোবেলায় যেমন আমরা রথের দড়ি টানতাম, সেই আমরা যেন কালকের দিনটা দেখে যেন মনে হচ্ছে আমরা সেই ছোটোবেলাকার দিনে আবার সেই ফিরে গেছি। আমি তো রীতিমতো রাস্তায় বায়না করছিলাম যে রথের দড়ি টানবো বলে। এই সব শেষে আমরা সত্যি কথা বলতে অটো পাইনি, আমাদেরকে হেঁটে হেঁটে নাগেরবাজার প্রায় ছাতাকল অবধি আমাদেরকে হেঁটে হেঁটে যেতে হয়েছে। তারপরে ওখান থেকে আমরা আবার অটো করি। আমার ভাই তো প্রায় মানে ওর হাঁটার একদম অভ্যাস নেই, ও তো প্রায় একদম ধকল হয়ে গেছে শরীরে, ও হাঁটতে পারছে না। যাই হোক, এই সব মিলিয়ে আমরা পৌঁছে গেলাম ফাইনালি নাগেরবাজার। পৌঁছাতেই দেখতে পাচ্ছ তোমরা কত সুন্দর এখানে একটা মেলা চলছে। এখানে কত লোকাময়। আমরা তো শুধু একবার এদিক থেকে ঠেলা খাচ্ছি, একবার ওদিক থেকে ঠেলা খাচ্ছি। এই ঠেলা খেতে খেতে ঠিক রথের সামনে ঠিক পৌঁছে গেছি, যেটা আমাদের প্রায়, আমি তো দমদমে থাকতাম, দমদমে যেটা ছোটোবেলার থেকে আমি এই রথের মেলাটা দেখে এসেছি। আগে ছোটোবেলায় দিদার হাত ধরে আসতাম, এখন তো বড় হয়ে গেছি, তাই এখন একা একাই ঘুরতে বেরিয়ে যাই আর কি। তো ওই ভিড়ের লোকের ঠেলা খেতে খেতে ছোট্ট ছোট্ট করে ভিডিও ক্লিপ নিতে নিতে বানাতে বানাতে আমরা পৌঁছে গেছি রথের সামনে। দেখতেই পাচ্ছ তোমরা, আমার ভাই একটু টুক করে ডুগডুগিটা দেখে নিল, যদিও বা ও নেবে না। যাই হোক, বাচ্চাবেলার ওই যে বললাম, বাচ্চাবেলার আবেগটা যাবে কোথায়। তো এই করতে করতে আমরা পৌঁছে গেলাম সেই যে রথের চূড়াটা তোমরা দেখতে পাচ্ছ। এই রথটা আমরা সেই ছোট্টবেলা থেকে আমি দেখে এসেছি। আর এই হচ্ছে প্রসাদ, মানে এখান থেকে কিনে আমরা রথের পুজো দিতে পারি। আর ওই যে পণ্ডিত মশাই বসে আছেন, উনি পুজো দিয়ে আপনাকে আবার মানে দিয়ে দেয়। এই তো এখানে এক সপ্তাহ ধরে এইখানে পুরো এই রথের মেলাটা পুরো চলে। মানে আমার তো দেখা ছোটোবেলার থেকে, তোমাদের সাথে এক্সপিরিয়েন্স শেয়ার করলাম। আর রথের মেলায় এসে জিলিপি পাঁপড় ভাজা চলবে না, খাবো না, এটা তো কখনো হতেই পারে না। তাই আমরা চলে গেলাম রথের মেলা দেখে ওখান থেকে সোজা জিলিপি খেতে। আর জিলিপি তো আমার অলওয়েজ ফেভারিট। আমি রথের মেলা ছাড়াও আমি জিলিপি খাই, মানে এমনিতে মিষ্টি খুব একটা পছন্দ করি না, বাট জিলিপির ওপর একটা আলাদাই ভালোবাসা। তো এই সব করতে করতে আমরা চলে গেলাম জিলিপি খেতে। তাই তোমরা দেখতেই পাচ্ছ আমরা কিছুটা ঢং ন্যাকামো করে নিলাম। আর আমার ভাইয়ের তো জিলিপি পছন্দ না, তাই ও চলে গেল পাঁপড় ভাজা কিনতে। এই সব শেষে রথের মেলা ঘুরে আমরা এখন চলে যাচ্ছি আবার দমদম স্টেশনের দিকে ব্যাক করছি অটো করে। তারপরে ভাবলাম হাতে টাইম যখন আছে, কিছুটা সময় না একটু বাইরে ঘুরেই কাটানো যায়। তাই দমদম স্টেশন থেকে মেট্রো করে সোজা চলে গেলাম শ্যামবাজার। দেখতেই পাচ্ছ এই তোমরা শ্যামবাজার, পাঁচ মাথার মোড়। শ্যামবাজার থেকে আমরা চলে গেলাম আমাদের সকলের একটা প্রিয়, খুব ভালোবাসার জায়গা, যেটা আমার তো খুব পছন্দের, সেটা হচ্ছে বাগবাজার ঘাট। এই সত্যি বাগবাজার ঘাটে বিকেলবেলা বসা, আর সাইডে যদি কেউ গিটার নিয়ে বসে যদি গান করে ব্যাকগ্রাউন্ডে, তো জমেই যায় পুরো ব্যাপারটা। তো আমরা ওই গিটারে গান শুনতে শুনতে পুরো একদম ব্যাকগ্রাউন্ডের মিউজিকটা পুরো ফিল করতে করতে পাঁপড়টা যেটা কিনেছিলাম, পাঁপড়টা আমরা এখানে এসে বসে শেয়ার করলাম। তো সব মিলিয়ে আমাদের তো দিনটা খুব ভালো কাটলো। তোমাদের কেমন কাটলো রথের মেলা, তোমরাও শেয়ার করো, কমেন্ট বক্সে জানাও আমাকে। তো এই ছিল আমার আজকের দিনটা, তো ফার্স্ট ব্লগ। তো আশা করছি নিয়ে আসবো